আসসালামু আলাইকুম। আমরা আমাদের খামারে কাজ করি, সবসময়ই কাজকর্মের ভিতরে থাকি। কিন্তু আমার কাজের সাথে যারা হেল্প করে বা আমার এই ভিডিও করতে যারা হেল্প করে, তারা কয়েকদিন যাবতই বলছিল যে, অনেকদিন যাবৎ আমরা পিকনিক বা কোনো খাওয়া-দাওয়া করি না। এইজন্যই আরকি আজকে আমরা দুপুর করে আমাদের খামারে একটা পিকনিকের আয়োজন করব। আর এই পিকনিকে মুরগির মাংস আর খিচুড়ি ভাত রান্না করব। আমরা আমাদের খামারের কাজকর্ম শেষ করতে, করতে প্রতিদিনই প্রায় ১১টা থেকে ১২টা বেজে যায়। আমরা আমাদের সেসব কাজকর্ম শেষ করার পরে আমরা যেই পিকনিকের জন্য যেই মাল সামানা দরকার সেইগুলো কিনে এনে তারপরে খামারের ভিতরে একটা গাছের নিচে ছায়াতে চট বিছিয়ে সেইগুলো প্রস্তুত করে নেব। প্রস্তুত করে নেওয়ার পরে আমরা সেইগুলো রান্না করব। আর আমাদের এই খামারে কোনো আঁকা বা কোনো কিছু নাই, সেহেতু আমাদের টেম্পোরারি একটা আঁকা খুঁড়ে নেওয়া লাগছে। আর আমরা যেহেতু খিচুড়ি আর মাংস রান্না করব, এই জন্যই আর কি যে মশলা বা ঝাল পেঁয়াজ কাটার দরকার সেইগুলো সুন্দরভাবে এক জায়গায় কেটে রেখে তারপরে আমরা রান্নার কাজে হাত দেব। আর আজকে এত পরিমাণ রোদ যে এই রৌদ্রের ভিতরে আমাদের একটা সুবিধা হবে, আগুন জ্বালাতে কোনো সমস্যা হবে না। এমনিতেও ওপরের থেকে যে পরিমাণ হিট আছে, আর নিচের আগুনে আমাদের রান্নাটা অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। আর এই রান্নার কাজে আমাকে হেল্প করছিল আমাদের খামারে যারা থাকে বা আমাকে কাজে হেল্প করে তারা। আর আমরা এইখানে যে পরিমাণ লোক আছি মোটামুটি ৫ থেকে ৭ জন। সেই ক্ষেত্রে রান্নাটাও খুব একটা বেশি না। এই রান্নাটা করব ইনশাল্লাহ। আর আমরা আগে মাঝে মধ্যেই আমাদের খামারে পিকনিক করতাম, কিন্তু এখন আসলে হয়ে ওঠে না। আবহাওয়াও অনেক বেশি গরম আর আমাদের কাজও বেশি। আর আমরা এই খামারের ভিতরে পিকনিক করার একটাই উদ্দেশ্য যে এই রান্নাগুলো আমরা বাড়িতেও রান্না করে খেতে পারতাম, কিন্তু আমরা চাই যে আমরা সবসময় নিজেরা নিজেরা থেকে রান্না করি। আর এই রান্না করার জন্য আমরা খামারকেই বেছে নিই। এই জন্যই যে খামারের ভিতরে আমাদের কাজও হবে এবং রান্না বাড়াও হবে। কারণ খামার থেকে যদি সরে গিয়ে আমরা বাইরে কোথাও গিয়ে রান্না করি, সেই ক্ষেত্রে ১ থেকে ২ ঘন্টা সময় লাগবে। এই সময়টা আমাদের খামারে কেউ না থাকলে সেই ক্ষেত্রে সমস্যা হবে। আর রান্না করার ভিতরে একটা আলাদা ধরনের মজা বা আনন্দ কাজ করে যে সবাই একসঙ্গে এক জায়গায় বসে রান্নাবাড়া করা বা খাওয়া, সেই ক্ষেত্রে অনেকটাই আনন্দ পাওয়া যায়। এজন্যই আরকি আমরা এই খামারে এই পিকনিকের আয়োজন করেছি আজকে। আর পিকনিক বা নিজেরা রান্না করার ভিতরে সবথেকে সুবিধাজনক রান্না একটা হচ্ছে খিচুড়ি ভাত সাথে মাংস। কারণ আমরা যদি সাদা ভাত করতাম, সেই ক্ষেত্রে আলাদা করে ডাল, ভাত আলাদা, আলাদাভাবে রান্না করা লাগতো। এই ক্ষেত্রে আমাদের সময়ও বেশি লাগতো এবং রান্নার ক্ষেত্রেও অনেক বেশি ঝামেলা আছে। আর খিচুড়ি রান্না করলে সেই ক্ষেত্রে আমাদের এই এত কিছু ঝামেলা করা লাগে না। আর আমাদের এই কাজগুলো করতে আসলে খুব বেশি একটা সময় লাগেনি। এজন্যই যে আমাকে ওরা সবাই সবকিছু গুছিয়ে দিচ্ছিল আর আমি শুধু রান্নাটা করে দিচ্ছিলাম। যে পরিমাণ গরম, গরমের ভেতরে আমরা অবশ্য এই রান্নাটা একটা আম গাছের নিচে করেছি, যেইখানে আমরা ওপরে একটা ছাউনি দিয়ে নিয়ে এসেছিলাম। কারণ এই গাছে অনেক পাখি থাকতে পারে, এইজন্যই আরকি। আর রান্না-বাড়া শেষ করার পরে আমরা আমাদের এই খাবারগুলো খাবো। আমাদের ফার্মি মুরগির জন্য যে ঘরটা প্রস্তুত করছিলাম, সেই ঘরটা অনেক সুন্দর পরিষ্কার, সেইখানে বসে খাবো। তো আমাদের রান্না-বাড়া শেষ করার পরে মোটামুটি দুপুর পার হয়ে গেছিল, ২টা থেকে ২:৩০ বাজছিল। তো আমরা রান্না-বাড়া শেষ করার পরে আমরা আর দেরি করিনি। তো সবশেষে আমাদের সবকিছু আলহামদুলিল্লাহ ভালোভাবে মিটে গেছে। আমাদের জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।